চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন তাহলে বাঙালি জাতির যে কি দশা হতো তা ভাষায় বর্ণনা করা যাবে না। মহাপ্রভু কৃপা করে এসেছিলেন, তাই কীর্তনের জায়গায় যখন বসবেন যদি পারেন কিছুক্ষণের জন্য সমস্ত কিছু ভুলে যাওয়া, যদিও কাজটা বড় কঠিন, তবু একটু চেষ্টা করবেন যে কয়েক ঘন্টার জন্য সমস্ত কিছু ভুলে যেয়ে চৈতন্য চরণে মন প্রাণ সব কিছু সঁপে দেওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তিনটে জিনিস বলা হয়েছে, আরাধ্য, আরাধনা আর প্রাপ্তি। কি বললাম আবার বলছি, আরাধ্য, আরাধনা আর প্রাপ্তি। মানে কোন ভগবানকে ভালোবাসবো, কোথা থেকে ভালোবাসবো, ভালোবাসলে পাবো কি। কোন ভগবানকে ভালোবাসবো, ভালোবাসলে পাবো কি, এবং কোথা থেকে ভালোবাসবো। চৈতন্য মহাপ্রভুর মতাদর্শে বলা হলো, একটু একটু পরিষ্কার করতে হবে সাউন্ডটা, আগে কোয়েশ্চেনটা নিয়ে এসো, একটু খটখনে হয়ে গেল। কোন ভগবানকে ভালোবাসবো, হ্যালো, কোথা থেকে ভালোবাসবো, আর ভালোবাসলে পাবো কি। বলা হলো আরাধ্য ভগবান। কোন ভগবান না, ব্রজেশ তনয়া, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। কোথা থেকে ভালোবাসবো, তার ধাম ও বৃন্দাবনম। এখন আমরা কোথায় বসে আছি একটু জোরে বলুন, বৃন্দাবন। আরো জোরে, আরো জোরে, বাহ। কিভাবে বসে আছি না, রম্মা কাচিত উপাসনা, বৃন্দাবনের ব্রজ গোপীর ভাবে, বৃন্দাবনের ব্রজ গোপীর ভাবে। তাহলে কোন ভগবানকে ভালোবাসবো, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। কোথা থেকে ভালোবাসবো, বৃন্দাবন থেকে। আমাদের ভাবটা কি এখন, আমরা আমাদের প্রত্যেকের পরিচয় কি, আমরা বৃন্দাবনের এক একজন ব্রজ গোপী। এইবার কিভাবে ভালোবাসবো, ভালোবাসার মাঝে বলছে একটা বই রাখতে হবে, গ্রন্থ, ভাগবত 18 পুরাণ, মদ্রং ভদ্রং ব্রহ্ত্রয়ং। আগে শ্লোকটা শুনে নিন, মদ্রং ভদ্রং ব্রহ্ত্রয়ং ব চতুষ্টায়ং ও না প লিং গ কুস্কানি। এই যে 18টা খণ্ডের নাম বলা হলো এই শ্লোকে। মদ্রং মানে ম দিয়ে দুটো, মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ। ভদ্রং ভ দিয়ে দুটো, ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণ। ব্রহ্ত্রয়ং বৈরাফলা দিয়ে তিনটে, ব্রহ্মা, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈভূত্য। ব চতুষ্টায়ম ব দিয়ে চারটা, বায়ু, বামন, বরাহ, বিষ্ণু। এছাড়া বলা হলো অ না প লিং গ কু স্কানি। অতে অগ্নি পুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্ম পুরাণ, লিংতে লিঙ্গ পুরাণ, গতে গরুর পুরাণ, কুতে কুর্ম পুরাণ, আর স্কন্ধ পুরাণ। ভালোবাসলে আমরা কি পাবো, যেটা পাবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, পঞ্চম পুরুষার্থ গোলকের প্রেম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বড় বড় মধুর পরিবেশ। আপনাদের সকলের হরিধ্বনি জয়ধ্বনি আমার চৈতন্য চরণে যেন একবারে সরাসরি চলে যায়। আপনাদের দেবার মতন আমার কিছু নেই, আমি শুধু বীরভূম জেলা থেকে আসছি, নিতাই চাঁদের মাটি। আর আপনারা এই সোনাখালী সার্বজনীন হরিবাসরে বাজারে আলো করে বসেছেন। এখনকার যে লীলা, সেই লীলার বিষয়বস্তু আপনারা জানেন, ঘরে যাওয়া। সকালবেলায় রসদগার হয়েছে, তারপর গোষ্ঠ গোবিন্দ খেলছেন, এইবার সূর্য পূজা হলো, এবার গোবিন্দ ঘরে যাবেন। তাহলে মানব জীবনের আমাদের একবার আসতে হয়, আর একবার কি যেতে হবে তো, নাকি না থাকা যাবে। একটা গ্রামে পালকি প্রবেশ করছে, একটা গল্প শুনে নিন আগে খুব মন দিয়ে, ছোট্ট একটা গল্প। একটা পালকি গ্রামে প্রবেশ করছে,
আর সেই গ্রাম থেকে একটা মাচা বেরিয়ে যাচ্ছে। মাচা বোঝেন আপনারা? বলো হরি। একটা পালকি গ্রামে প্রবেশ করছে আর একটা মাচা বেরিয়ে যাচ্ছে। এখন ওই পালকি আর মাচা কাছাকাছি হয়ে গেছে। মাচাটা যাচ্ছে, মাচা যাচ্ছে আর পালকি আসছে, এবার ঠিক কাছাকাছি হয়ে গেছে। তখন মাচার ভেতর থেকে ওই পালকিতে যে বসেছিল তাকে বলছে, বোন কে? বোন, তুইও যাচ্ছিস আর আমিও যাচ্ছি, তোরও যাওয়া আমারও যাওয়া। আমাদের দুজনের মধ্যে কি মিল দেখ, তোকেও চারজনাতে নিয়ে যাচ্ছে আর আমাকেও। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোকেও চারজনে নিয়ে যাচ্ছে, আমাকেও চারজনে নিয়ে যাচ্ছে। তোর গলাতে কত আদর করে মালা পরিয়ে দিয়েছে আর আমাকেও মালা পরিয়ে দিয়েছে। তোর কপালে সিঁদুরের ফোঁটা, আমার কপালটাও সিঁদুরে ভরিয়ে দিয়েছে। তবে যাবার আগে তোর কানে কানে একটা কথা বলে যায়, তোর সংসারে প্রবেশ আর আমার সংসার থেকে প্রস্থান। তাই সংসারে থাকো, ঘরে আমাদের সকলকেই যেতে হবে, এটাই চিরসত্য। যতখানি সময় পারবেন, আমি তো চাইব যে আজকে সারা রাত্রি যদি আপনারা জাগতে পারেন, আমার কীর্তন জীবনের অভিজ্ঞতায় শরীর তো খারাপ হবে না, বরং যদি শরীরে কোনো দুরারোগ্য ব্যাধিও থাকে, আমার নিতাই চাঁদের কৃপায় সুস্থ হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আগে মহাপ্রভুর ভাব, সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, সহচর মেলি প্রভু আমার আনন্দে বিভোর। পতিত পাবনী গঙ্গার তীরে চৈতন্য মহাপ্রভু আজকে পূর্ব লীলা মনে পড়েছে। পূর্ব লীলা, পূর্বজন্মের কথা যাদের মনে পড়ে যায় তাদের আমরা বলি জাতিস্বর বা মহাজন। আপনাদের কারো মনে আছে পূর্বজন্মের কথা? আমার তো মনে নেই। যে আগে আমার কোথায় শ্বশুর বাড়ি ছিল, কে আমার মা ছিল, কে বাবা ছিল, মনে নেই। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। পূর্বজন্মের কথা যদি কারো মনে পড়ে যায় তাদের বলে জাতিস্বর। জন্মান্তরবাদ বলে একটা গ্রন্থ আছে, বই। আমি পড়ছিলাম যে আমেদাবাদের একটা 7 বছরের মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই তার মাকে বাবাকে বলছে, তুমি আমার মা নও, তুমি আমার বাবা নও। মা বাবার কি হয় বলুন তো? তারা ভাবছে মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। একটার পর একটা ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারবাবুর কাছে এসে বলছে, ডাক্তারবাবু এরা আমার মা বাবা নয়, আমার মা বাবা আছে দিল্লিতে। আমার যখন 7 বছর বয়স ছিল আমি ওই 3 তলার বারান্দা থেকে পড়ে আমার মৃত্যু হয়েছিল। এখন ডাক্তারের কি মনে হলো, বলে যাও তো খবর নাও। সেই জায়গায় এসে খবর নেওয়া হলো। সত্যিকারেই তাই, বহু আগে তাদের বাড়ির একমাত্র একটা মেয়ে 7 বছর বয়সে সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল। এই যে পূর্বজন্মের কথা মনে পড়ে যাওয়া, তাহলে পূর্বজন্মের কথা যাদের মনে পড়ে যায় গৌরহরির কৃপায়, তাহলে গৌরহরির কৃপায় যদি কারো পূর্বজন্মের কথা মনে পড়ে যায়, তাহলে আমার গৌরহরির কেন মনে পড়বে না? আগে সেই সুরধ্বনির তীরে একটু সমতাল কীর্তনের নিয়ম অনুযায়ী আমরা একটু আস্বাদন করব। সুরধ্বনির তীরে ও হে নবদ্বীপ যারা এখনো যাননি একটু যাবেন। প্রেম কল্পতরু চৈতন্য মহাপ্রভুর পদধূলি রয়েছে সেই মাটিতে, আমার নিতাই চাঁদের মাটি রয়েছে, শ্রীবাসের মাটি রয়েছে, গৌরানা গোসাই অদ্বৈত আচার্য
এবং কত আচার্য এসেছেন এই পুণ্যতীর্থে। তো আজকে সেই পতিত পাবনী গঙ্গা, ওই গঙ্গার তীরে মহাপ্রভুর আজকে পারিষদদের নিয়ে খেলায় মত্ত, কিন্তু সে তো পূর্বলীলায় মত্ত। সুরধনির তীরে আমার গৌর কিশোর, সহচর মেলি প্রভু আনন্দে বিভোর। আজকে এত আনন্দ হয়েছে প্রভুর, তিনি তো আনন্দময়। আনন্দময় লীলা বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়ে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রভুকে যখন প্রণাম করবেন তখন এই মন্ত্রটা বলবেন যে আনন্দময় তুমি হলে আনন্দময়, লীলাময় তুমি হলে লীলাময়, আনন্দ লীলাময় ও বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। দিব্য জ্যোতি যার বিন্দু রসে জগৎ ভাসে, তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়ে তুমি আমাদের সেই পঞ্চম পুরুষার্থ গোলকের প্রেম দিলে, তোমার চরণে আমাদের প্রণাম। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তো সেই মহাপ্রভু আজকে আনন্দটা কেমন দেখুন। সুরধনির তীরে আমার গৌর কিশোর, সহচর মেলি প্রভু আনন্দে বিভোর। আজ খেলো এ নদ খেলা, খেলো এ বিনোদ খেলা। আজ খেলো এ বিনোদ খেলা। আজ খেলো যে বিনোদ খেলা। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বন মালি। খেলো এ বিনোদ খেলা। খেলো যে বিনোদ খেলা গোরা আমার গোরা বন মালি। খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বন মালি। ও গো খেলো যে বিনোদ খেলা। খেলো যে বিনোদ খেলা আমার গোটা বন মালে। আজকে মহাপ্রভু যে খেলাটা খেলছে সেই খেলা আমরাও খেলতে বসেছি। কোন খেলা? খেলে হরিনামের খেলা, খেলে হরিনামের খেলা, খেলে হরিনামের খেলা, হরিনামের খেলা। এ যে বাহু তোলায় আর হরি বলা হরিনামের খেলা। বাহু তোলা হরি বলা হরিনামের খেলা। বাহু তোলা জানে হরি বলা হরিনামের খেলা। বাহু তোলা হরি বলা হরিনামের খেলা। এ যে বাহু তোলায় আর হরি বলা হরিনামের খেলা। এ যে বাহু তোলা জানে হরি বলা হরিনামের খেলা। এই দেখুন, যখন যেমন ঠিক সেইভাবে লীলার মধ্যে প্রবেশ করতে হবে। মহাপ্রভুর আজকে খেলার সঙ্গে আমাদের ডুব দিন সবাই। মহাপ্রভু খেলছে, মনে করুন সুরধনির তীরে, আজকে আমরাও নদিয়ার নাগরিকভাবে যেন সেই খেলায় অংশগ্রহণ করতে পারি। এটাই তো লীলা। মহাজন তো এটাই বলতে চেয়েছেন যে মহাপ্রভুর খেলা আজকে কি, যত রকম খেলা আছে আমাদের দেশে, একটাও দেশের খেলা নয়। চলে গেছে ইংরেজ, রেখে গেছে লেজ। দেশের একটাই খেলা, সেই খেলার নাম বাহু তোলো আর হরি বলো। এই খেলা
তা মহাপ্রভু আজকে সেই খেলা শুরু করেছে। পতিত পাবনী গঙ্গার তীরে খেলে হরিনামের খেলা, হরিনামের খেলা, আরে হরি বলা হরিনামের খেলা, বাহুতলা হরি বলা হরিনামের খেলা, বাহুতলা আরে হরি বলা হরিনামের খেলা, বাহুতলা আর হরি বলা হরিনামের খেলা। কেমন খেলা আমরাও খেলবো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। এখান থেকে প্রেমানন্দে আস্তে দাঁড়াও, একটু কথা বলিনি। এখান থেকে নদী তো খুব বেশি দূর নয়, মাঝে মাঝে বন্যার জল ঢোকে নাকি দেখেছেন আপনারা? কিন্তু এখন দেখুন জল নেই, কিন্তু সবাই ভাসছেন। এই সোনাখালি সার্বজনীন হরিসভা ভাসছে জলে। কোন জল এটাই লক্ষ্য করুন। প্রেমানন্দে মেতে হরি বলো, আজ হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো হরিনামে বন্যা যে এলো, মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো, মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। এমন বন্যা দেখি না, এ যে শুকনাতে ভিজা। এমন বন্যা দেখি নাই, জল নেই কিন্তু সবাই ভাসছেন। আর এই বন্যায় ডুবলো কারা? ডুবলো নদের পুরুষ নারী, ডুবলো নদের পুরুষ নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না, নাই, এ যে শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী, জাতের বিচার নাই। ওই হরিদাস চাঁদ কাজী, ওই হরিদাস চাঁদ কাজী, তারাও দেখো ভেসে যায়। ওগো হরিদাস চাঁদ কাজী, তারাও দেখো ভেসে যায়। হরিদাস কলকাতা থেকে মায়াপুর যেতে গেলেই দেখবেন কাজীর সমাধি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তো গাছ পুঁতে দিয়েছিলেন সমাধির ওপর, এখনো সেই পাতা পড়ছে, ফুল পড়ছে। ওই হরিদাস চাঁদ কাজী, তারাও দেখো ভেসে যায়। হরিদাস চাঁদ কাজী, তারাও দেখো ভেসে যায়। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামে বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামে বন্যা যে এলো। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে, একবার হরি বলে বলে তোমরা ভাসো সেই জলে, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, না নামলে তো হবে না। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, বলে বলে তোমরা নামো সেই জলে। ডুববে যেজন পাবে রতন, ডুবলেই রত্ন পাবে। সমুদ্র দেখে অনেকে ভয় পায়, নামতে পারে না। বাবারি কুমির আছে, হাঙর আছে, কিন্তু যারা ডুবুরি তারা জানে যে সমুদ্রের তলেই তো রত্ন আছে। তা গৌরাঙ্গ প্রেম সাগরে কারা ডুব দিল? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তারা ডুব দিয়ে রত্ন তুলে আনলো, আর সেই রত্নের মালা করে দিল আমাদের। তাই একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, বলে বলে একবার নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুববে যেজন পাবে রতন, সন্তোষ তাই ভনে। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। বিদায়
বলো হরি নাম আনন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো। বাহ, তবে কলিকালের খেলা একটু পাল্টে গেছে, দাপর যুগের খেলা নেই। খেলাগুলো কেমন পাল্টেছে একটু দেখি। ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া ওই দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। সেই খেলাটা একটু পাল্টে গেল। এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নো, ওগো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, সেই ধুলাই অঙ্গে মাখে নন্দের বেটা কানো। সেই ধুলাই অঙ্গে মাকে নন্দের বেটা কানো। তাহলে প্রথম খেলা পাল্টে গেছে কেমন? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হয়ে গেল ধুলায় গড়াগড়ি। একজন ভক্ত আরেকজনকে ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে না কেন? কীর্তনের জায়গায় দেখবেন জয় নিতাই, নিতাই নিতাই। তোমার যদি বেশি থাকে আমার যদি কম থাকে এসো, আজকে আমার রাধা মাধবকে সামনে রেখে নিতাই চৈতন্যকে সাক্ষী রেখে আমরা সমান সমান করে নিই। এসো হরিবাসরে এগুলো পাবার জন্যই তো ছুটে আসা। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বাঁশি বাঁশি। ভগবান কৃষ্ণ দাপর যুগে কটা বাঁশি ব্যবহার করতেন? তিনখানা। তিনটে বাঁশির নাম ছিল বেনু, বংশী আর মুরলী। ছোট বাঁশিটার নাম ছিল বেনু, মাঝারি বাঁশিটার নাম বংশী, আর বড় বাঁশিটার নাম মুরলী। বেনু ছিল 12 আঙুল। ক আঙুল বললাম? 12 আঙুল। বেনুর মধ্যে 6টি ছিদ্র। বেনু কখন বাজত? গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন সখাদের নিয়ে। আর বংশী 17 আঙুল লম্বা, বংশীর মধ্যে 8টি ছিদ্র। বংশী কখন বাজে? সকল লীলায়। আর মুরলী বাজবে আজকের একবারে, হ্যাঁ, রাত্রি 12টা থেকে শুরু হয়ে যাবে মুরলীক গান পঞ্চমতান, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। সেই লীলাতেও আপনারা সাক্ষী থাকবেন তো নাকি? কি করবেন? রাসলীলা পর্যন্ত থাকবেন এমন কতগুলো সংকল্প করেছেন, একটু দেখান তো দেখি, হাত তুলে দেখান তো দেখি। তাহলে বেনু, বংশী, মুরলী, মুরলীর মধ্যে 4টি ছিদ্র। এই যে 8টি ছিদ্র, 8টি ছিদ্রের 8টি কাজ। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান, প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভেঙে যায় কৃষ্ণ যখন প্রথম রন্ধে বাঁশি বাজায়। দ্বিতীয়তে যমুনা উজান বয়, যমুনা উল্টো দিকে যায় যেদিক থেকে এসেছে। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষ ভানুসুতা, পবনের হতগতি হয়, বাতাস থেমে যায়। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, পঞ্চম রন্ধের স্বরে ধেনুবৎস আপনি ফেরে। ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিতি, সপ্তমেতে পাষাণ গলে জলময়। অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার গান। আজকে সেই বাঁশি বাজাচ্ছেন দাপর যুগে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই দেখুন কীর্তন করার জন্য কি আছে, এই দুটোকে কি বলে? খোল। বাড়িতে আপনারা খোল তৈরি করেন নাকি? এখনকার দিনে আর তৈরি হয় না, আগেকার দিনে সব বাড়িতে বাড়িতেই তৈরি হতো। এখন তো সব রেডিমেড পাওয়া যায়, বালিশের খোল, লেপের খোল এসব তৈরি করতো বাড়িতেই তখন। আচ্ছা, এই যে খোল, আর একটা করে খোল নিয়ে আমরা বসে আছি, দেখুন আছি না? একটা বালিশের খোলের কদর কতক্ষণ? যতক্ষণ তার মধ্যে তুলো আছে, তুলা। সেই তুলা যদি বের করে দেওয়া হয় তাহলে খোল কেউ মাথায় নেবে? এই তুলোরূপী প্রাণ যদি বেরিয়ে যাবে, তুলোরূপী প্রাণও যেদিন বেরিয়ে যাবে সেদিন এই খোলের কেউ কদর করবে, বলবে যত তাড়াতাড়ি পারো ওকে নিয়ে যাও।
বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী ওই বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা হলো মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা হলো মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মিষ্টি মিষ্টি কথা। আর নবদ্বীপের খেলা হলো হরিনামেতে রোদন। এই নবদ্বীপের খেলা হলো হরিনামেতে এই ভাই, রোদন। তোমরা যদি একবার হরি বলে সবাই হরি বলে সবে ডাকিতে পারো, হরি বলে নিতাই গৌর হরি বল। ডাকিতে পারো, ওগো আমার প্রভুর খেলার সাথী হবে। একবার যদি হরি বলে তোমরা হরি বলে একবার ডাকিতে পারো, আমার প্রভু খেলা সাথী হয়ে একবার হরি বলে একবার ডাকিতে পারো। আর এই হরিনাম শুনতে শুনতে বলতে বলতে যদি নয়নের দুফোঁটা ভক্তির অশ্রু বেরিয়ে যায় মায়েরা, একবার যদি হরি বলে তোমরা কাঁদতে পারো, হরি বলে তোমরা তোমরা কাঁদিতে পারো। গৌর তোমার হলাম বলে একবার যদি হরি বলে তোমরা কাঁদিতে পারো, ভগবান তোমার হলাম বলে হরি বলে একবার কাঁদিতে পারো। ওই রূপ সনাতন কেঁদেছিল, ওই রে রূপে সনাতন কেঁদেছিল, আমাদের রঘুনাথ দাস কেঁদেছিল। বলে তাই তো গৌর চরণ পেল, রঘুনাথ দাস কেঁদেছিল। 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 তাই তো গৌর চরণ পেল। একবার হরি বলে তোমরা কাঁদতে পারো।
আজকে খেলতে খেলতে মহাপ্রভু ঘরে যাবার কথা ভুলে গেছে। হঠাৎ দেখলো পূর্ব দিকের সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চিৎকার করলো, দাদা দাদা দাদা, চেয়ে দেখো দাদা, আমরা যখন খেলতে এসেছিলাম সূর্যটা পূর্ব আকাশে ছিল, এখন সূর্যটা পশ্চিম আকাশে। আমাদেরকে একটু ভাবতে হবে যে আমাদেরও আয়ু সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আমাদেরকেও ঘরে যেতে হবে, এটাই সত্য। দিন অবসান। সবাই একটু জোরহাত করে বলবেন, কেউ কোনো কথা বলবেন না। আজকে মহাপ্রভু নিতাই চাঁদকে উদ্দেশ্য করে বলল, দাদা চেয়ে দেখো, এসেছিলাম তখন পূর্ব আকাশে সূর্য ছিল, এখন পশ্চিম আকাশে। তত্ত্বটা হচ্ছে এই জায়গায় যে হে জীব, তোমার আয়ু সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, তোমাকেও ঘরে যেতে হবে, ঘরে যাবার পথ তুমি তৈরি করো। দিন অবসান, দিন অবসান দেখে প্রভু আমার গৃহেতে চলিলা। দিন দিন অবসান দেখে প্রভু আমার গৃহেতে চলিল। দিন অবসান, দিন অবসান দেখি প্রভু আমার গৃহেতে চলিলা। দিন দিন অবসান দেখি আমার আমার ভাবের গোরা, প্রেমের গোরা, হরি নামের খেলা খেলতে খেলতে